আমাদেরকে একটু ভিক্ষা দিয়ে যান, আমরা সরকারের সরকারি কর্মচারী। তিনি সেই একই কুখ্যাত বিপ্লব কুমার সরকার এবং তার সাথে যোগ দিয়েছেন আরেকজন কুখ্যাত পুলিশ কর্মকর্তা এবং তারা কি করছেন সেটি একটু আমি আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। সম্মানিত দর্শক, আজকের গরম খবর। এবার পুলিশ একটি পদক্ষেপ নিল। তারা রাস্তায় মিছিল করছে এবং তারা রাস্তায় ভিক্ষা করছে এবং অন্যদিকে কুখ্যাত পুলিশ বিপ্লব কুমার তার কিছু চাঞ্চল্যকর বিষয় ফাঁস হয়েছে। আমরা সেই বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব এবং পুলিশরা ভিক্ষা করছে কিসের জন্য, তারা কি বোঝাতে চাচ্ছে তাও এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আর সম্পূর্ণ ভিডিওতে রয়েছে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় যা দেখলে আপনারা রীতিমতো অবাক হতে বাধ্য হবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওর দিকে। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন বাংলাদেশের সর্বশেষ আপডেট খবর পাওয়ার জন্য এবং একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আমাদেরকে একটু ভিক্ষা দিয়ে যান, আমরা সরকারের সরকারি কর্মচারী। সরকারি পোশাক গায়ে আমাদের ৬,৫০০ টাকা বেতন, তা দিয়ে বর্তমান সমাজে কোনো পরিবার চলতে পারে না। বাধ্য হয়ে সরকারি পোশাক গায়ে দিয়ে আমরা ভিক্ষাবৃত্তির পথ বেছে নিয়েছি। আপনারা সকলে ২-৪-৫টা টাকা আমাদের ভিক্ষা দিয়ে যান, দয়া করেন। আপনারা এই ৬,৫০০ টাকা দিয়ে সংসার চলতে পারে না। আপনাদের জ্ঞান কি বলে, আপনাদের বিবেক কি বলে ৬,৫০০ টাকা দিয়ে কোনো সংসার চলতে পারে? আমাদের বেতন ৬,৫০০ টাকা বর্তমানে দেয়া হচ্ছে। বাংলাদেশ সরকার এই ৬,৫০০ টাকা দিয়ে আমাদেরকে ২৪ ঘন্টা আমাদের ইউনিয়ন পরিষদে রাত্রে পাহারা এবং দিনে ইউনিয়ন পরিষদের সকল কর্মকাণ্ড আমাদের দিয়ে করে থাকেন, কিন্তু তা দিয়ে আমরা সংসার চালাতে পারছি না। আজকে 15 দিন যাবত এখানে আমরা অবস্থান করতেছি, আমাদের পকেটের টাকা ফুরিয়ে গেছে। আমরা দুপুরবেলা যে খাবো সেই টাকা আমাদের কাছে নাই। আমরা বাড়ি থেকে এসেছি 14-15 দিন হয়েছে, এই 15 দিনে বাড়িতেও কোনো চাউল নাই, বাড়িতে বাজার নাই। বাধ্য হয়ে আমরা ভিক্ষার রাস্তাটি বেছে নিয়েছি। এই লজ্জা বাংলাদেশ সরকারের, এই লজ্জা জাতির বিবেকের কাছে প্রশ্ন রইল। আপনারা সকলেই এগিয়ে আসবেন, আমাদের সহযোগিতা করেন, আমাদের 46,000 গ্রাম পুলিশ পরিবারদেরকে বাঁচান। তাদের মুখে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা 5টি মৌলিক চাহিদা পূরণ করার জন্য আপনারা সকলেই এগিয়ে আসেন। আমাদের 2-4টা টাকা দিয়ে যান, কেউ যাবেন না, সকলের কাছে অনুরোধ রইল, কেউ যাবেন না, সকলেই আইসেন। একটু ভাই 2-4টা টাকা দিয়ে যাবেন। আপনাদের এই 2-4টা টাকা দিয়ে আমরা দুপুরবেলা ডাল ভাত খাবো, আমরা রাত্রিতে খাবো, আবার সকালে যেন আমরা এখানে বসতে পারি, আমরা ভিক্ষা করতে পারি, আপনাদের ভিক্ষার টাকা দিয়ে আমাদের সংসার চালাতে পারি। আমি আর পারতেছি না, বাধ্য হয়ে আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছি। যদিও ভিক্ষাবৃত্তি মাননীয় প্রধানমন্ত্রী তিনি নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন, তিনি ভিক্ষুক মুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন, কিন্তু ৬,৫০০ টাকা বেতন দিয়ে কিভাবে আমার সংসার চালাবো, কিভাবে এই দেশ ভিক্ষুক মুক্ত হবে? বাংলাদেশের 46,870 জন ব্যক্তিকে ভিক্ষার থালা হাতে ধরিয়ে দিয়ে রেখেছেন স্বয়ং এই বাংলাদেশের নেত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা এবং আমাদের স্থানীয় সরকার বিভাগ, মাননীয় স্থানীয় সরকার বিভাগ আমাদেরকে ভিক্ষার থালা হাতে ধরিয়ে রেখেছে। গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা যখন অবসরে যায় বাধ্য হয়ে তাদের ভিক্ষাবৃত্তি করতে হয়। আর আজকে বর্তমান সময়ে ভিক্ষা ছাড়া ৬,৫০০ টাকা দিয়ে কোনোভাবেই চলা সম্ভব হচ্ছে না। সকলেই আমাদের 2-4-5টা টাকা দিয়ে যান, সকলেই এগিয়ে আসেন, কেউ বাইরে যান না, আপনারা দয়া করেন। যেখানে আমরা 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা স্থানীয় পর্যায়ে প্রতি রাত্রে নিজের ঘরটা খালি রেখে নিজের বাড়ির নিরাপত্তা না দিয়ে আমরা প্রত্যেক ওয়ার্ডের একজন গ্রাম পুলিশ সদস্য তার ওয়ার্ডের নিরাপত্তা দিয়ে থাকি। আমরা আমার সংসারের কথা ভাবি না, সেইখানে আমার সংসারের নিরাপত্তা দেওয়ার কথা রাষ্ট্রের, সরকারের। আমার সংসারের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা 5টি মৌলিক চাহিদা পূরণ করার কথা বাংলাদেশ সরকারের। এখন ৬,৫০০ টাকা দিয়ে এই 5টা মৌলিক চাহিদা পূরণ করা সম্ভব না, এটা আপনারা জানেন। যেই কারণেই আমরা আজকে বাধ্য হয়ে ভিক্ষাবৃত্তির পথটি বেছে নিতে হচ্ছে আমাদেরকে। ধন্যবাদ। আসলে আমাদের দাবি বললে ভুল হবে, এটা সরকারের গ্যাজেটটা বহাল করার জন্য আমরা এখানে বসেছি। আমাদের দাবি বলতে যেটা আমি বুঝি যে আমি তিনি সেই একই কুখ্যাত বিপ্লব কুমার সরকার এবং তার সাথে যোগ দিয়েছেন আরেকজন কুখ্যাত পুলিশ কর্মকর্তা এবং তারা কি করছেন সেটি একটু আমি আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। আমি আপনাদেরকে জানাতে চাই যে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নামে একটি অ্যাসোসিয়েশন রয়েছে এবং এই অ্যাসোসিয়েশনের একটি নতুন কমিটি গঠন হয় প্রতি বছর। তো এবারও একটি নতুন কমিটি গঠন হয়েছে এবং এই নতুন কমিটি গঠনের একটি অনুষ্ঠান, এটি সাধারণত যেটা হয় একটি
স্বল্প পরিসরে একটা আয়োজন করা হয়ে থাকে এবং এতে খুব বেশি টাকা যে খরচ হয় তা কিন্তু না, এবং প্রতি বছরই এই অনুষ্ঠানটি এভাবেই হয়ে আসছে। কিন্তু এবছর একটা ব্যতিক্রমী অবস্থা আমরা দেখতে পাচ্ছি। এবছরে এই অনুষ্ঠানের নামে, অর্থাৎ আগামীকাল যে অনুষ্ঠানটি হতে যাচ্ছে এই পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানের নামে, এই অনুষ্ঠানের নামে এই নবনির্বাচিত কমিটির যারা সদস্য তাদেরকে সংবর্ধনা দেওয়ার নামে শিল্প পুলিশের যিনি ডিজি তার সাথে যোগ হয়েছেন এই ডিএমপির যিনি যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার। তো শিল্প পুলিশের ডিজি অতিরিক্ত আইজিপি মাহবুবুর রহমান এবং এই বিপ্লব কুমার সরকার তারা মিলেই মূলত এখন এই পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানের নামে তারা চাঁদা কালেক্টের একটি ব্যবস্থা করেছেন। তো আমার কাছে যে তথ্য এসেছে সেটা হচ্ছে যে গতানুগতিক নিয়মেই কিন্তু এই দায়িত্ব সর্বদা পালন হয়ে থাকে, অর্থাৎ এই পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের যে নতুন কমিটি গঠিত হয় এবং কমিটির সদস্যদেরকে যখন সংবর্ধনা দেওয়া হয় এটি একটি গতানুগতিক অবস্থাতেই এটির অনুষ্ঠানটি সবসময় আয়োজন হয়ে থাকে এবং মোটামুটি একটা সাদামাটা ভাবেই কিন্তু আয়োজন হয়ে থাকে। এবং এই দাওয়াতের যে দায়িত্ব, অর্থাৎ যে দাওয়াতের কার্ড আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই দাওয়াতের কার্ড এটিও কিন্তু এবার একটা বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। অর্থাৎ এই কার্ডে যিনি দাওয়াত দিয়ে থাকেন সেটি সাধারণত হয়ে থাকে এই সংগঠনের যিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন তার মাধ্যমে এই দাওয়াতটি দেওয়া হয়ে থাকে। কিন্তু এবার আপনারা একটু ভালো করে কার্ডটিতে খেয়াল করে দেখুন প্রিয় দর্শক, এখানে দাওয়াত দিচ্ছেন এই ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার এবং পুলিশের অতিরিক্ত আইজিপি মাহবুবুর রহমান, শিল্প পুলিশের যিনি ডিজি। তো প্রশ্ন হচ্ছে কেন মাহবুবুর রহমান এবং এই বিপ্লব কুমার সরকার তারা এই দাওয়াত কার্ডে তাদের নাম দিয়ে দাওয়াত দিচ্ছেন? এখানে তো আসলে রীতি বা রেওয়াজ অনুযায়ী এখানে তো নাম হওয়া উচিত ছিল অনুষ্ঠানের সঞ্চালক এবং যিনি এখানকার সাধারণ সম্পাদক, অর্থাৎ যিনি এই বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জের যিনি পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, এখানে তো তার নামটি থাকার কথা ছিল। কিন্তু গোলাম মোস্তফা রাসেলের নামটিকে এখানে তার মাধ্যমে দাওয়াতটি না দিয়ে এখানে দাওয়াতটা দেওয়া হচ্ছে এই কুখ্যাত বিপ্লব কুমার সরকার এবং মাহবুবের মাধ্যমে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে মূলত টাকাটা নিজেদের পকেটে রাখার জন্য, অর্থাৎ দুর্নীতি করে চাঁদাবাজি করে টাকাটা নিজেদের পকেটে রাখার জন্যই কার্ডে তারা নিজেদের নামটি এভাবে ব্যবহার করেছে, যেটি আসলে একটি আইনের ব্যত্যয় ঘটিয়েছে তারা। তো কেন তারা ব্যত্যয় ঘটালো সেটির মূল কারণ হচ্ছে প্রিয় দর্শক, শিল্প পুলিশের যিনি ডিজি অর্থাৎ এই যে মাহবুব, তিনি কিন্তু দেশব্যাপী যত শিল্প কারখানার মালিক রয়েছেন তাদের সাথে তার সুসম্পর্ক এবং হওয়াটাই স্বাভাবিক যেহেতু তিনি শিল্প পুলিশের ডিজি। তো এই প্রভাবটাকে কাজে লাগিয়ে তিনি যেটা করেছেন আর কি, এই অনুষ্ঠানের নাম করে এই কার্ডগুলো তিনি বিভিন্ন এই শিল্প প্রতিষ্ঠানের যারা মালিক রয়েছেন তাদেরকে পাঠিয়েছেন এবং বলেছেন যে আমরা একটা অনুষ্ঠান করছি, চাঁদা দেন। বিপ্লব কুমার সরকার তিনিও তার পক্ষ থেকে একই কাজ করেছেন, এই অনুষ্ঠানের নামে তিনিও চাঁদা কালেক্ট করছেন। বিভিন্ন যারা ব্যবসায়িক গোষ্ঠী রয়েছে, শিল্প গোষ্ঠী রয়েছে তাদের কাছ থেকে তিনি চাঁদা দাবি করেছেন বা করছেন। তো আমরা একটু পেছনে ফিরে তাকাতে চাই প্রিয় দর্শক। আমি আপনাদেরকে এর আগেও কিন্তু বিপ্লব কুমার সরকারকে নিয়ে যখন আমি ভিডিও করেছিলাম, আমি কিন্তু সেই ভিডিওতে বলেছিলাম যে একটা ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান যে রয়েছে নগদ, এই নগদের থেকে তিনি কিভাবে 50 লাখ টাকা তিনি আদায় করেছিলেন চাঁদা এই বিপ্লব কুমার সরকার, সেটা কিন্তু। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেছেন এবং এই ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। আর আপনার যদি এই ভিডিওর উপর কোনো গুরুত্বপূর্ণ মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।